শারীরে নরম পাইলে যা হয়। তুই অন গভীর চিন্তায় পড়ছস। 5:30 বাজছে, আমরা ওখানে বেরিয়েছি কলেজ থেকে। আমরা ভিডিও বাহ পুরা কলেজের একদম বন্ধ করে দিয়ে মর্নিং বন্ধুগণ। তো চলো অনেকদিন পরে আবার ইউনিভার্সিটি লাইফটা শুরু করি। মাঝখান থেকে কয়েকদিন ভ্যাকেশন ছিল, তো চলো যাই। আয়া বসি অনেকদিন পরে ক্লাসে, অনেকদিন পরে একটা লং ভ্যাকেশনের পরে আমার লাগতেছে আমরাই বেশি তাড়াতাড়ি আয়া বসি। ফুলাফাইনের কোনো টাইমের কোনো গিয়া নাই, ভ্যালু নাই ফুলাফাইনটির। ক্লাস টাইমে সবসময় শান্তি শান্তি থাকতো, সকালের ক্লাসের মতন একদম মস্ত। আর এই হইলো আমরা সকালের ক্লাসের হালাত। স্যারের মানে কিয়া পায়া স্যারের নরম পাইলে যা হয় সবাই একদম স্যারের নরম পাইয়া সবাই অ্যাটেন্ডেন্সটা টাইম লইলে এটা হচ্ছে ফায়দা। তো আমরা অবশ্যই আমরা ডিসকাশনের টেবিলে আমরা ওখানে ডিসকাস করতেছি। আমরা ইউনিভার্সিটিতে শেষ হওয়ার পথে প্রায় শীত হয়ে পড়ছে, দিনও ছোট হয়ে গেছে। তো এরপরে আমরা করুম কি দেখতে দেখতে তো 2 বছর কেমনে কাটতে গেল, এটা আমিও বুঝলাম না, তাইও বুঝলাম না ব্যাপারটা কেমন বুঝবো এটাই বুঝতেছি না। তুই অন গভীর চিন্তায় পড়ছস ক কিছু এটার পরে কি করবি? এটার পরে কি করবি? এমন যে রাবার বাগানও নাই, আমারও নাই। তো এমন যে আমারও রাবার বাগান নাই, তাইরও রাবার বাগান নাই। তাই রাবার বাগান থাকলে কইতাম চল দুজন এক লগে টেফারি কাজ করি, এটা কইতাম না। আরে রাবার গাছ কাটো না রে, অন দুজনের রাবার গাছও নাই। এটা তো ব্যাপারটা অন বুঝতেছি একটা লাগাই না। আরে একটা রাবার গাছ লাগাই। আরে 300টা গাছ দিয়ে প্রায় মানে শীতের দিনে 300টা গাছ দিয়ে প্রায় 15-16টা শীট পাইবি শীট। আর মানে তুই যদি এক কানি মানে 300 মানে এক কানি পুরা এক কানির মধ্যে 300টা গাছ হয়। আমি ঠিক করতেছি তো, এটাই তো দেখতেছিলাম আমরা এদিকে লাগাইছিল যে এক কানিতে 300টা গাছ হয়। তো 300টা গাছের মধ্যে প্রায় 15-16টা শীট দেয় মানে শীতের সময়, আর গরমের সময় প্রায় 10টা-11টা এরকম দেয়। বান্ধবী রাবার গাছ লাগাইলো, আজকে লাভ আসছিল বুঝতেছি, ঠিক আছে নি? রাবার গাছ করছি না, রাবার গাছও করছি না, লাভও নাই, শেষ। আমি যদি ইকপাইতে এত টাকা ইনভেস্ট না কইরা যদি রাবার গাছ কিনা লাইতাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে এই টাকা দিয়ে আমি এনে ইনভেস্ট না করে আমি একটা ব্যবসা করতে পারতাম। পয়সা আমরা কলেজে এটা বেটার। মা তোর রিয়াকশনটা একদম হার্ডকোর রিয়াকশন, কিটা দেখ ডিলিশিয়াস লাগতেছে। খাই থাক, হ্যাঁ না খাইতে থাক, খাইয়া তুই রিয়াকশনটা বলে খাইতে পারে না। স্বাভাবিক টেস্ট যেন মানে সব কিছু একদম মানে মিক্সড, মানে মিক্স বলতে কি তা যেমন স্বাদ এমন টেস্ট, পেয়াল টেস্ট। তাই তো রিয়াকশন দিতে শেষ। সবকিছু ঠিক আছে না, লবণ সুগার সব ঠিক আছে। 5:30 বাজছে, আমরা ওখানে বেরিয়েছি কলেজ থেকে। আমরা ওবিডিয়েন্স করি না, ব্যাঙ্গের ওবিডিয়েন্ট আটকে রাখছিল জোর জবরদস্তি। আমি কোনো সুযোগ পাইনি, সবচেয়ে খারাপ জিডি দিয়া বাইরে একটা জিডি কম্পিটিশন আছিল, এটা লেগে প্রচন্ড লেট হয়ে গেছে। আর আমরা লাস্ট গ্রুপ আছে, পুরো অন্ধকার গেছে বাড়ি 6টা। আমার আবার কালকে তো আমি লাগবো 6টা কি তাও 6:30 আমি রিক্সা এদিকে থেকে গেলে পারি, কালকে তাই লাগবো। ভাই কি ইশারা লাগতেছে ক? এই তোমরা হ্যালো করো, হ্যালো হ্যালো, এই পিছে মুড়ো। মস্ত ফিলিংস। 5:30-6টার সময় যাও কলেজ থেকে, আবার কালকে সকাল 8টার বেলা বেরো গায়ে পড়ো। সুন্দরী দিদি আছে আমাদের, অক্ষণ বান্ধবী হয়ে গেছে কিন্তু সুন্দরী দিদি। মানে সারাদিনের পরে অনেক সুন্দর নাই, সব অন্যতম অবস্থা। কোনো রকম বাড়ি যেতে পারলে সারে তারা তো তোমার বাড়িতে রান্না পাইবো, আমি তো আবার নিজে রান্না করতে মানে নিজে রান্না করতে লাগবে। কইছে তো অনেক থ্যাংক ইউ কইছে তো এটাই বেশি দাম মনে কোনো একদিন
যদি শরীরে দিত না, আজকে শরীরে দিব, কি রাখবে আজকে দেখা যাক। তো বন্ধুগণ, অনেকদিন পরে আমি ভিডিওটা এমনভাবে শেষ করতেছি, মানে এরকম লাইটের মানে কি হবে, অনেকদিন পরে আর কি। তো কলেজ থেকে আয়া মানে আইতে আইতে তো অনেক লেট হয়ে গেছে গা, তো আর কি তার তো লেখা তো আর শরীরে দিতেছে না আমার, কষ্ট মষ্ট করে ভিডিওটা এডিট করে লাই, কিছু তো করার নেই, কর্ম তো করতেই হইব। তো যাই হোক, ভিডিওটার দিকে শেষ করেই, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।